السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিত বোন, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের সকলকে এই মহৎ কাজের ক্লাসে অংশ উপস্থিতের তৌফিক দিয়ে মহৎ কাজের তৌফিক দিয়েছেন এবং আমাদের সকলকে আল্লাহ তাআলা বহু নেয়ামত দান করেছেন, যা আমরা গণনা করে শেষ করতে পারি না। ফলে সর্বপ্রকারের হামদ প্রশংসা তার জন্যই। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ রহমতে, তার দয়ায় আমরা শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বই আল কাওয়াইদুল আরবা ক্লাসের 16তম ক্লাস আরম্ভ করতে চলেছি। আমাদের কথা চলছিল যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেসব শিরক পাওয়া যেত, কিংবা যেভাবে আল্লাহর সাথে অন্য কাউকে পার্টনার বানানো হতো, তার সাথেই শিরকের বিষয়টি সীমিত নয়, বরং যেভাবেই আল্লাহর সাথে শিরক করা হবে, অন্য কাউকে পার্টনার বানানো হবে, সেটা শিরক, এবং শিরকের যেগুলো পরিণাম আছে, যেভাবে শিরক করা হোক না কেন, তার সাথে সেটা প্রযোজ্য হবে। আল্লামা মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মাবুদাত এর মধ্যে কোনো পার্থক্য নেই। যারাই মখলুককে খালিকের মতো করে, মখলুককে খালিকের সাদৃশ্য দেয়, অর্থাৎ খালিকের বরাবর করে দেয় ইবাদতে, তো সেটাই শিরক এবং সবগুলোই মুশরিক হবে, সেটা যে কোনো ভাবে হোক না কেন, এতে কোনো পার্থক্য নেই। অনুরূপভাবে আল্লামা মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ রাহিমাহুল্লাহ বলেন যে তাদের পথ একটাই, যদিও তাদের মাবুদ ভিন্ন ভিন্ন হয়, তাদের মাবুদ বানানোর পদ্ধতি ভিন্ন ভিন্ন হয়, সব কিছুই একটাই জিনিসের দিকে ফিরে আসে, সেটা হচ্ছে আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করা, আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করা। এই জন্য পূর্বেই বলা হলো যে শিরকের পরিণামে যতগুলো আয়াত আছে, হাদিস আছে, সেই পরিণাম, ধমক, জাহান্নামের কথা, সবগুলো যে প্রকারের শিরক হোক না কেন, সেই শিরকারীদের উপরে প্রযোজ্য হবে। নুসুস থেকে, কোরআন ও হাদিসের দলিল থেকে সালাফে সালেহিন তিনারা এটাই বুঝেছেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাযাবুম মির রাব্বিহিম ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া কাযালিকা নাজজিল মুফতারিন। আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের 152 নম্বর আয়াত, নিশ্চয় যারা গো বাছুরকে বানালো, রব বানালো,
কিংবা তার পূজা, তার ইবাদত করলো, তো আল্লাহ তাআলা তাদের প্রতি গজব এবং তারা দুনিয়াবী জীবনে, পার্থিব জীবনে লাঞ্ছিত হলো। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবেই মিথ্যা রটনাকারীদেরকে বদলা দেন। তো এখানে দেখেন, এই পরিণাম সকল শিরকারীদের ক্ষেত্রে, সেটা যেভাবে করা হোক না কেন। এখানে গো বাছুরকে, যে গো বাছুরের ইবাদত করবে অথবা স্ট্যাচু বানাবে গো বাছুরের, কোনো প্রাণীর এই জায়গায় যদি অন্য কিছু বানায়, যেমন ধরেন মূর্তি বানায়, কিংবা বৃক্ষ দ্বারা বরকত নেই, পাথর দ্বারা বরকত নেই, এবং মানুষের এমনভাবে তাজিম করে যে তাজিম একমাত্র আল্লাহর জন্য বিশেষ, তাহলে এই সমস্ত কাজের পরিণাম এটাই হবে যে তাদের প্রতি আল্লাহর গজব হবে এবং পার্থিব জীবনে তারা লাঞ্ছিত, অপমানিত হবে। এই জন্য কোনো জনৈক আলেম, প্রখ্যাত আলেম বলেছেন যে হাদিসে যে দাতে আনোয়াত হাদিসটি রয়েছে, এই হাদিসকে সামনে রেখে, যে ফানজুরু, যে তোমরা দেখো, আইনামা ওয়াজাদতুমু সিদরাতান আও শাজারাতান ইয়াকসিদুহা আন-নাস ওয়া ইউআযযিমুনা মিন শা'নিহা ওয়া ইয়ারজুনাল বারআ ওয়াশ-শিফা মিন কিবালিহা ওয়া ইয়ানুতুনা বিহা আল-মাসামির ওয়াল খিরাক ফাহিয়া যাতু আনওয়াতিন ফাকতাউহা। তিনি বলেন যে তোমরা দেখো, আল্লাহ তোমাদের উপরে রহম করুন, যেখানে তোমরা বৃক্ষ পাবে, কোনো গাছ পাবে, কোনো বরের গাছ, কোনো এইরকম বৃক্ষ পাবে, মানুষ যে বৃক্ষের উদ্দেশ্য করবে এবং তার তাজিম করবে, সেখানে আরোগ্যতার আশা করবে এবং সেখানে নিজের অস্ত্র আর কিছু লটকে রাখবে, তো এটা কিসের মধ্যে পড়বে? জাতে আনোয়াতের মধ্যে পড়বে। অতএব তোমরা সেটাকে কেটে ফেলো। তো এই ধরনের আমল যেখানে পাওয়া যাবে, এটা সেই মতো হবে এবং সেটার বিরোধিতা করতে হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরকের বাস্তবতা এবং এর প্রকৃত অর্থ সুস্পষ্ট করেছেন। তাহলে শিরক কোনো একটা বিষয়ের সাথে খাস নয়, বরং এটি ব্যাপক জিনিস। তার অর্থ অনুযায়ী শিরক যেখানে পাওয়া যাবে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার যেগুলো অধিকার, সেই অধিকার যদি অন্য কোনো দিকে ফিরিয়ে দেওয়া যায়, তাহলে সেটাই হবে শিরক, সেটাই হবে নিদ বানানো আল্লাহ তাআলার সাথে। এই জন্য সাহাবায়ে কেরাম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করেন যে আইয়ুজআলা লাহু যাতু আনওয়াত ইয়াতাবাররাকুনা বিহা, যে তাদের জন্য একটি জাতে আনওয়াত যেন বানানো হয়, যাতে তারা সেই জাতে আনওয়াত থেকে বরকত অর্জন করতে পারে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? যে কুলতুম কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, যে তোমরা সেই কথাই বললে যে কথা বানু ইসরাইল মূসা আলাইহিস সালামকে বলেছিল, যে আমাদের জন্য একটি ইলাহ বানিয়ে দেন, যেমন তাদের অনেকগুলো আলেহা রয়েছে, মাবুদ রয়েছে। তো এখানে দেখুন যে তাদের একটি বৃক্ষের, গাছের মোতালবা করা, ডিমান্ড করা, এটাকে আল্লাহর নবী কার সাথে তুলনা দিলেন? যে বানু ইসরাইল মূসা আলাইহিস সালামকে কি বলেছিলেন? যে আমাদের জন্য একটি ইলাহ বানিয়ে দিন, মাবুদ বানিয়ে দিন, যেমন ভাবে তাদের অনেক মাবুদ রয়েছে, তার সাথে মানে সাদৃশ্য দিলেন। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে শিরক কোনো একটা বিষয়ের সাথে খাস নয়, এখানে বৃক্ষের বিষয়। আর এই বিষয়টাকে সরাসরি আল্লাহর নবী তাদের বানু ইসরাইলের কথার সাথে মিলিয়ে দিলেন, যে তোমরা সেই কাজ করছো যেই কাজ বানু ইসরাইল মূসা আলাইহিস সালামকে বলে করেছিল, যে আমাদের জন্য একটি ইলাহ বানিয়ে দিন, যেমন তাদের অনেকগুলো আলেহা মাবুদ রয়েছে। তাহলে বিষয়টি এখান থেকে স্পষ্ট, বুঝতে পারলেন? এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসারাদের শিরকের বিরোধিতা করেছেন, আর এটা স্পষ্ট করেছেন যে তাদের মধ্যে যে শিরক পাওয়া যেত, এটা
যে এই ধরনের শিরক করবে তার উপরে আল্লাহর লানত হবে। এজন্য আল্লাহ নবী সতর্ক করেছেন। আর তাদের শিরকের কথা বলে আল্লাহ নবীর উদ্দেশ্য এটাই ছিল যাতে তার উম্মত সতর্ক থাকে। যেমন আল্লাহ নবী বলেন যে উলাইকা ইদা মাতা ফীহিম আর-রাজুলুস সালিহ বানাউ আলা কবরিহি উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, যে এরাই যখন এদের মধ্যে কোনো সৎ মানুষ মারা যেত, মৃত্যু হতো, তখন তাদের কবর উপরে কিছু একটা বানাতো। আর এরা মাখলুকের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মাখলুক আল্লাহর নিকটে। তো এই হাদিস এরকম কথা বলার উদ্দেশ্য কি? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে এইরকম আমল থেকে সতর্ক থাকে। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সর্বপ্রকারের শিরক থেকে বিরোধিতা করেছেন। যেমন সেই সময় নক্ষত্র মূর্তির পূজা করা হতো, তো তিনি স্পষ্ট করেছেন যে এটা তাওহীদ পরিপন্থী আমল। এটা করলে তাওহীদ বাস্তবায়ন হবে না, বরং তাওহীদকে বাস্তবায়ন করতে গেলে এক আল্লাহর ইবাদত করতে হবে, এবং সেই আল্লাহ ব্যতীত যারই ইবাদত করা হয়, সে বৃক্ষ হতে পারে, পাথর হতে পারে, মূর্তি হতে পারে, কিংবা আর কিছু হতে পারে, তার অস্বীকার করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানী বারাউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানী। যে স্মরণ করো সেই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতাকে, কওমকে, জাতিকে বলেন যে আমি নিজেকে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা করছি সেই জিনিস থেকে যার তোমরা ইবাদত করো, কিন্তু হ্যাঁ ওই সত্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন তার সাথে আমার সম্পর্ক আছে, এবং তার সাথে আমার হৃদয় সম্পর্ক। তো এই হচ্ছে বিষয়। তাহলে বর্তমান সময়ের কুবুরিরা যে নিদ বানিয়েছে, আল্লাহর সমকক্ষ বানিয়েছে, পূর্বের মুশরিকরা যেভাবে বানিয়েছিল সেটাই। কারণ বর্তমান সময়ের যারা মৃত্যু ব্যক্তির কবরের বিষয়ে যেগুলো শিরক করেছে, সেম মক্কার মুশরিকরা যেটা করেছে তারাও সেটা করেছে। লাত যেটা মূর্তি, মূলত তার কবরকে লক্ষ্য করে এটা তৈরি হয়েছে। আর লাতের যে ইবাদত হয়েছে, লাত তাদের একটি দেবীর নাম, তো তাদের ইবাদতের কারণ হচ্ছে যে প্রথমে সৎ মানুষের কবরের তাজিম করা, তার উদ্দেশ্যে অবস্থান করা, এগুলো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার খিতাব, সম্বোধন এমনটা তো নয় যে কোনো বিশেষ সময়ের জন্য, বিশেষ একটা জায়গার জন্য না। আল্লাহ তাবারক ওয়া তাআলার মুখাতাব, সম্বোধন সমস্ত মানব জাতির জন্য, সর্বত্রে যেখানেই বাস করুক না কেন, সেই জায়গার বসবাসকারী সমস্ত মানুষের সাথে সম্পৃক্ত এটা বিষয়। আর সকল মানুষকেই আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে তাকে তার রুবুবিয়তে যেন এক বলে জানে, এবং তার আসমা ও সিফাতে এক বলে জানে, এবং তার জন্য ইবাদতকে খাস করে, অন্য কাউকে শরীক না করে। তো যখনই এর সাথে অন্য কিছু মেলাবে, এর বিপরীত কাজ করবে, তখনই এটা শিরক হবে, সে যেই করুক না কেন। এমন কোনো ব্যক্তি, মানে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে মিলানো মানে কি, সে না উপকারের মালিক হয় না অপকারের মালিক হয়। তো এই ধরনের জিনিসকে আল্লাহর সাথে মিলিয়ে এটা শিরক হয়, এতে কোনো সন্দেহ নেই। আর এটা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন, যেমন আপনি বহু আয়াতে দেখবেন। কারণ মানুষ তো রুবুবিয়ত বলতে প্রকৃতভাবে খালিক, মালিক আল্লাহ তাআলাকে মনে করত, কিন্তু ইবাদত অন্য কারো করত। সমস্যাটা এখানে, মূল বিবাদ মানুষের সাথে আলোচনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত এই তাওহীদ উলুহিয়তে, যে আল্লাহ তাআলা যেহেতু মালিক, আল্লাহ তাআলা যেহেতু তিনি পরিচালনাকারী, তিনি সবকিছুর মালিক, তো তারই ইবাদত করতে হবে। তার ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করা যাবে না, কেননা তিনি সবকিছুর মালিক, নাফা নোকসান, লাভ লস তার সবকিছু মালিক। তিনি যার ক্ষতি করতে চাইবেন
সেটাকে কেউ কেউ এমন আছে যে দূর করবে, সেরকম ক্ষমতা মাখলুকের মধ্যে কারো নেই। আর কারো উপকার করতে গেলে সেটাকে বন্ধ কেউ করতে পারবে না। তো এই হচ্ছে বিষয়। তো কবুরিরা যারা কবর পূজারী, মানে কবরের নিকটে গিয়ে এমন এমন কর্ম করে যেগুলো আল্লাহর জন্য বিশেষ, তো তারাও এগুলো করে, কবরে যারা আছে তাদেরকে সুপারিশ মনে করে, সেই মুশরিকদের মতো, মক্কার মুশরিকদের মতো তারা এই নিয়তেই করত। তারাও বলতো যে আমরা সুপারিশ মনে করেই আমরা তাদের ইবাদত করি, তাদের নৈকট্য লাভ করি। এই হচ্ছে, অথচ সর্বপ্রকারের সুপারিশ এটা কার জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। আল্লাহ তাআলা এর মালিক। তো তিনি যাকে সুপারিশ করার অনুমতি দিবেন সেই সুপারিশ করতে পারবে, আর যাকে অনুমতি দিবেন না সে করতে পারবে না। এইগুলো আপনারা শুনেছেন পূর্বে, যে তারাও এই তাদের দেব দেবীর যে অনুসরণ করত কিংবা তাদের নৈকট্য লাভ করত, তাদের উদ্দেশ্য এটাই যে তারা আল্লাহর নিকটে গিয়ে তাদের সুপারিশ করবে। তো ফারিস্তা, যেমন ফারিস্তাগণ সবচেয়ে আল্লাহর নিকটবর্তী বান্দা, তারপরও তারা আল্লাহর কাছে নত হয়। হ্যাঁ, আল্লাহর অনুমতি ব্যতীত তারা কারো সুপারিশ করতে পারবে না। আল্লাহর অনুমতি ব্যতীত তারাও সুপারিশ করতে পারবে না। অথচ মাখলুকের মধ্যে সর্বোত্তম মাখলুক ফারিস্তাগণ, যারা সবসময় আল্লাহর ইবাদত করে, যারা কোনো সময় আল্লাহ তাআলা নাফরমানি অবাধ্যতা করে না, তো তারাও আল্লাহর কাছে নত হয়। আর তারা আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কারো সুপারিশ করতে পারবে না। তারা উত্তম মানে এটা নয় যে যখন ইচ্ছা যার জন্য সুপারিশ করবে, তা নয়। তাহলে বলুন যে ফারিস্তাগণ যদি এই শক্তি না রাখে, তাহলে অন্যরা কি করে রাখতে পারে? সালেহীন যারা রয়েছে তারা কি করে রাখতে পারে? আল্লাহ তাআলা বলেন ফালা তাযরিবু লিল্লাহিল আমসাল, যে আল্লাহ তাআলার জন্য তোমরা উদাহরণ মানে তার মতো করো না। অর্থাৎ আল্লাহ তাআলা সবকিছুর মালিক থাকবে, তো ওই মতো অন্য কোনো মাখলুক সেই সময় হবে যে তারা নিজের ইচ্ছা মতো করবে, এরকমটা বিষয় হবে না। আর আমরা যদি দেখি যে নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে শিরকের যে শিকড়, মানে মূল শিরক কোথা থেকে আসে, তার কারণ কি? তার কারণ হচ্ছে এটাই যে সালেহীনদের কবরদের নিকটে অবস্থান করা এবং তাদের স্ট্যাচু তৈরি করা, তাদের একটা মানে সেরকম কিছু করা যাতে তাদেরকে দেখে স্মরণে পড়ে আর ইবাদত বেশি বেশি করে। এটাই উদ্দেশ্য প্রথমে ছিল। আস্তে 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 যখন তারা আসল বিষয়টি ভুলে গেল কিংবা শয়তান তাদেরকে ভুলিয়ে দিল, তখন তাদেরই ইবাদত করতে আরম্ভ করলো। এইভাবে শিরক পাওয়া যায়, শিরকের আবির্ভাব হয়। তো এটা বিষয় নয় যে তারা বলে, যেমন অনেক কবরীরা বলে, কুবুরি যারা মানে কবরের নিকটে ইবাদত করে তাদের জন্য তারা বলে যে শিরক বলতে এটা মক্কার মুশরিকদের সাথে খাস বিশেষ, আর মুসলিম যারা তাদের জন্য নয়। তারা যদিও এর চাইতে আরো বড় অপরাধ করে, এজন্য দেখবেন যে তাদেরকে উদাহরণ দিয়ে বোঝানো হয় যে মুশরিকরা যেমন শিরক করে, তারা নিজের দেব দেবীর সামনে মাথা নত করে, সাজদা করে, বিভিন্ন প্রকারে ইবাদত করে, নত হয়, অনুরূপভাবে তাদেরকে বলা হয় যে আপনারাও এরকম কাজ করছেন। তো তারা বলে যে তাদের জন্য শিরক, আমাদের জন্য শিরক নয়, কারণ আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। তো এটা একটা জেহালাত, অজ্ঞতা, কিংবা তারা শিরকে মূলত বুঝতে পারেনি, তার ফলাফল। তো এই কথার মানে খণ্ডন করতে গিয়ে কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে এটা আসলে ধোঁকা, প্রতারণা। যে যদিও নাম আলাদা হয়, তার বিবরণ মানে ধরন পদ্ধতি আলাদা হয় শিরকের, তো এর কারণে তার হুকুম পরিবর্তন হবে না। যেটা শিরক
শিরক হবে, আর শিরকের পরিণাম যেটা সেটা তাদের উপরে হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যু অবস্থায় যখন তিনি অসুস্থ ছিলেন, সেই সময় তিনি মানুষকে সতর্ক করেছেন যে লাআনাতুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার লানত হোক ইহুদি ও নাসারাদের উপরে যারা আম্বিয়াদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। তা আল্লাহ নবীর এই কথা বলার উদ্দেশ্য কি? শুধু তাদের ঘটনা ব্যাপারে অবগত করানো না, এর পিছনে এক বিশেষ উদ্দেশ্য ছিল আল্লাহ নবী। বিশেষ উদ্দেশ্য এটাই যে আল্লাহর নবী তিনি তার উম্মতকে সতর্ক করতে চাইছেন যে তারা এইভাবে শিরক করেছে, পথভ্রষ্ট হয়েছে, লানতের উপযুক্ত হয়েছে। তোমরা এইরকম কাজ করে লানতের উপযুক্ত হও না। আর এই লানত, এই অভিশাপ তাদের সাথে খাস নয়, তাদের সাথেই এটা সীমিত নয়, বরং এরকম কর্ম যেই করবে তার ওপরেই এটা লানত হবে, সে এই লানতের উপযুক্ত হবে। এমন নয় যে ইহুদি ও নাসারাদের সাথে এটা খাস, এরকম বিষয় নেই, বরং যারাই এরকম কাজ করবে তাদের উপরে এই লানত রয়েছে, তাদের উপরে এই লানত রয়েছে। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করতে গিয়ে তাদের ব্যাপারে বললেন যে তাদের উপরে আল্লাহ তাআলা লানত হোক, মানে আল্লাহ তাআলা লানত হবে, অভিশাপ হবে ইহুদি ও নাসারাদের উপরে, কেননা তারা আম্বিয়াদের কবরকে মসজিদ বানাচ্ছে। তো তাদের উপরে লানত হওয়ার কারণ কি? তারা আম্বিয়াদের কবরকে মসজিদ বানাচ্ছে। তো সেই বিষয়টি যদি আসে, যার মধ্যে পাওয়া যাবে যে সালেহিনদের কবরকে কেউ, যদি আম্বিয়াদের কবরকে মসজিদ বানানো লানতের কাজ হয়, তাহলে সালেহিনদের কবরকে মসজিদ বানানো আরো বেশি লানতের কাজ হবে। কারণ সালেহিনরা তো আম্বিয়াদের নিচে, তাদের মর্যাদা তাদের সমান নয়। তো বুঝতে হবে, কোরআন ও হাদিসের দলিলকে বুঝতে হবে। এগুলো দলিলের উদ্দেশ্যই হচ্ছে যাতে আমরা নিজেকে তাদের মতো পথভ্রষ্ট হওয়া থেকে বিরত রাখতে পারি। আমরা তাদের মতো আকীদায় পথভ্রষ্ট না হয়, আমরা তাদের মতো শরীয়ত বিরোধী কথা বলে ইসলাম থেকে বের না হয়ে যায়, আর এরকম ভুল কাজ না করি। অতএব সমস্ত মুসলিমের উপরে এটা জরুরি হবে এক আল্লাহর ইবাদত করা তার শরীয়ত অনুযায়ী, এবং কালিমা শাহাদাতাইন যে রয়েছে সেটাকে বাস্তবায়ন করা এক আল্লাহর ইবাদত করে, আর সেই ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুযায়ী করে। আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা কোরআন ও হাদিসকে মজবুত করে ধরব, কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করব। আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে যারা আল্লাহকে মজবুত করে ধরে তারা হেদায়েতে আসে সিরাতে মুস্তাকিমের দিকে, সরল পথের দিকে। তাহলে যখনই আমরা কোরআন হাদিস থেকে নিজেকে বিচ্ছিন্ন করব, নিজ ইচ্ছা মতো ইবাদত করতে আরম্ভ করব, নিজ ইচ্ছা মতো ইবাদতকে বুঝার চেষ্টা করব, ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুযায়ী করব না, কিংবা সেটাকে উপেক্ষা করব, তখনই আমরা শিরকে পড়ে যাব। আর এইভাবে উম্মত শিরকে পড়েছে। আল্লামা সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি বলেন যে পূর্বের মুশরিকিন তারা তাদের ইবাদতে এবং তাদের মাবুদে, বর্তমান সময়ের যারা কবুরি রয়েছে তাদের ইবাদতে বিচ্ছিন্ন, একটু দ্বিমত পার্থক্য দেখা যায়, কিন্তু তাদের মধ্যে উভয়ের দেখবেন যে কবর রয়েছে, আর সেই কবরের কাছে গিয়ে বিভিন্ন প্রকারে ইবাদত করে তার নৈকট্য লাভ করা, এটা একটা তাদের পদ্ধতি। এবং তারা আরেকটি পদ্ধতি বানিয়েছেন যে একজন শেখ হবে এবং সেই শেখ পীর হবে, এবং সেই পীর মুরিদ বানাবে, নিজের অনুসরণকারী বানাবে, এবং সেই শেখ সেই পীর যেভাবে তাদেরকে ইবাদতের কথা বলবে সেইভাবে তারা ইবাদত করে। তো এগুলো জালালাতের রাস্তা, গুমরাহির রাস্তা, এগুলো শয়তান খেলা করে।
আদম সন্তানের সাথে। শয়তান বিভিন্ন প্রকার ভাবে দিনকে নিয়ে খেলা করে। এইগুলো থেকে, এই খেলা থেকে, এই শয়তানি ষড়যন্ত্র থেকে আমরা তখনই বাঁচতে পারবো যখন আল্লাহ তাআলার একত্ববাদকে বাস্তবায়ন করব কোরআন ও হাদিসে অনুযায়ী জীবন গড়ে। তো এই দুনিয়াতে আপনি মাখলুকের, যে কোনো মাখলুকে আপনি যখন তাজিম করবেন খালিকের তাজিম করার মতো, কিংবা কোনো মাখলুককে খালিকের জায়গায় নিয়ে চলে আসবে, কিংবা খালিকের যে ইবাদত করা দরকার সেই মতো কোনো মাখলুকের ইবাদত করা হবে, তাহলে এটা শিরক হবে। এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। মুশরিকিনরা আল্লাহর সাথে আলেহা, বিভিন্ন প্রকারের মাবুদ বানিয়েছিল, তারপরও তারা বলতো যে আমরা মুশরিক নই। তাদেরও দাবি ছিল আমরা মুশরিক নই, অথচ তাদের হৃদয়, তাদের অন্তর নত হতো আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে। তারা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে আশা করত, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাইতো, তারা দোয়া করত, এমন জিনিস চাইতো যেটা মাখলুক শক্তি রাখে না। আর কিছু ওয়ালিদের ব্যাপারে তারা ধারণা করত যে তারা দুনিয়াতে এক অলৌকিক শক্তি রাখে, যেটা খাউফুস সির বলা হয়। তো এইগুলো, এতগুলো আকীদা, পুরো তৌহিদ পরিপন্থী আকীদা রাখার পরেও তারা নিজেকে মুশরিক বলতো না। তারা বলতো যে আমরা মুশরিক নয়। তো বর্তমান সময় তাই, যে যারা প্রকাশ্যভাবে কবরে গিয়ে সাজদা করে, কবরে গিয়ে মানত করে, কবরে গিয়ে সেখানে কবরে তাজিম করে, তাওয়াফ করে, হ্যাঁ, সেখানে মাশহাদ মাজার, সেখানে একটা মানে সপ্তাহে, মাসে কিংবা বছরে এমন কোন দিন নির্ধারিত করে সেখানে যায় সেটার উদ্দেশ্যে, তারপরে তারা বলে যে আমরা মুশরিক নই, আমাদের জন্য এগুলো কোনো সমস্যা নেই। তো সেম মক্কার মুশরিকরা যেভাবে তারা নিজের জন্য দাবি করতো, এরকম বিষয় এদের সাথেও। তো শিরক তো এটাই যে মানুষ আল্লাহর সমকক্ষ বানাবে, আল্লাহর ভালোবাসায় কাউকে সমকক্ষ বানাবে, তার ইবাদতে কাউকে সমকক্ষ বানাবে, তার তাকে ভয় করতে গিয়ে যেমন আল্লাহ তাআলাকে ভয় করা উচিত, অনুরূপভাবে অন্য কাউকে ভয় করবে। যেমন আল্লাহ তাআলার প্রতি আশাবাদী হওয়া উচিত, অনুরূপভাবে অন্য কারো কাছে আশাবাদী হবে। যেমন আল্লাহর কাছে ধাবিত, হ্যাঁ, একদম ফিরে আসা উচিত, নত হওয়া উচিত, অনুরূপভাবে অন্য কারো কাছে নত হবে। এটাই তো শিরক, একেই তো বলা হয় শিরক। আর এই শিরকের ব্যাপারেই তো আল্লাহ তাআলা বলেছেন যে তওবা ছাড়া ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন, কুল লিল্লাযীনা কাফারু ইন ইয়ানতাহু ইগফার লাহুম মা ক্বাদ সালাফ, যে হে নবী আপনি বলে দিন তাদেরকে যারা কুফরি করেছে, তারা যদি বিরত থাকে তাদেরকে ক্ষমা করা হবে, যা বিগত দিনে হয়েছে। তো এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে যুদ্ধ করেছেন, কারণ তারা উলুহিয়াতে আল্লাহর সাথে শরীক স্থাপন করেছেন। তারা উলুহিয়াতে আল্লাহর সাথে কি করেছেন? শরীক স্থাপন করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 165 নম্বর আয়াতে বলেন, ওয়া মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সমতুল্য বানিয়েছে, আর তাদেরকে সেই মতোই ভালোবেসেছে যেমন ভাবে আল্লাহকে ভালোবাসে, মানে ভালোবাসায় সমকক্ষ বানিয়েছে। তো প্রকৃত ভালোবাসা এক আল্লাহর জন্য হবে, আর তাতে কাউকে পার্টনার বানানো চলবে না, তাতে কাউকে শরীক বানানো চলবে না। কারণ মুমিনরা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলাকে, ওই মতো অন্য কাউকে ভালোবাসতে পারে না প্রকৃত মুমিন যদি হয়। তাই হচ্ছে বিষয়। হ্যাঁ, তারপরে আপনার যে তারাও বলেছিল যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা তাদের ইবাদত করি না শুধু এই জন্য তাদের নৈকট্য লাভ করি যে তারা আমাদেরকে নিকটবর্তী করে দিবে, আল্লাহ তাআলা সুপারিশ করবে। আর তারা এই বিষয়টিকে মেনে নিতে পারেনি যে এক আল্লাহরই ইবাদত করতে হবে, এই বিষয়টিকে তারা গ্রহণ করতে পারেনি। এই জন্য তারা আশ্চর্য হয়ে বলেছিল যে আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, যে এতগুলো মাবুদকে এক মাবুদ বানিয়ে দেওয়া হবে,
এটা কি আশ্চর্যজনক বিষয় নয়? তারা আশ্চর্যবোধ মনে করেছিল যে এটা কি করে হয়, আমাদের এত দেব দেবী এত মাবুদ রয়েছে, এগুলো সবগুলোকে ছেড়ে এক আল্লাহরই ইবাদত করব। তো এই হচ্ছে বিষয়। তো শিরক তখনই আমাদের দ্বারা ঘটবে, কিংবা যাদের দ্বারা শিরক ঘটেছে তাদের যখন হৃদয়ে আল্লাহর মতো অন্য কারো ভয় তাদের হৃদয়ে এসেছে, রাগবাত কিংবা রাজা আল্লাহর মতো অন্য আল্লাহর কাছে যে আশা থাকা উচিত সেই আশা অন্যের প্রতি জেগেছে কোনো মাখলুকের প্রতি, তখনই শিরক আরম্ভ হয়েছে। আর এটা এক প্রকার হৃদয়ের শিরক, আর এই শিরকের ভিত্তিতে অনেক শিরক ঘটেছে। তো মাখলুকের যে কোনো বিষয়ে মাখলুককে খালিকের সাথে সাদৃশ্য দেওয়া, ইলাহি কোনো বৈশিষ্ট্যে, এটা সবচেয়ে জঘন্য শিরক। যেমন আল্লাহ তাআলাকে প্রকৃত মাবুদ বলে জানা, নাফা নোকসানের মালিক আল্লাহ তাআলাকে মনে করা, দেনেওয়ালা এবং কোনো জিনিস না দেনেওয়ালা, সব কিছুর মালিক আল্লাহ তাআলা, দোয়া, ভয়, আশা, ভরসা, এগুলো সব কিছু আল্লাহর সাথে সম্পৃক্ত। যখনই এগুলো অন্য কারোর জন্য হবে তখনই এটা শিরক হবে, এটা শিরক হবে। আর এটা কত বড় অন্যায় নিজেই চিন্তা করুন, যে যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সব কিছুর মালিক, তিনি মৃত্যুর মালিক, জীবনের মালিক, যার রহমত ছাড়া আমরা মুহূর্ত সময় জীবিত থাকতে পারি না, তো সেই আল্লাহর সাথে অন্য কাউকে সাদৃশ্য দেওয়া, অন্য কাউকে তার পার্টনার বানিয়ে দেওয়া, তো এর চাইতে বড় অপরাধ আর কি হতে পারে? যে একজন আজিজ, অক্ষম, মুখাপেক্ষী এমন সত্তার সাথে তাকে সাদৃশ্য দেওয়া হচ্ছে, যিনি সব কিছুর উপরে কাদির, যিনি মুখাপেক্ষীহীন, যার কোনো জিনিসের দরকার নেই। এর চাইতে আর জঘন্য অপরাধ আর কি হবে? আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সার্বিক দিক দিয়ে তিনি পরিপূর্ণতা রাখেন, তো তার সাথে শরীক করে এটা স্পষ্ট করা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ নয়। তো শিরক আপনার মানুষ অনেক সময় এমন এমন কাজ করে যে সেটা শিরক বলে জানে না, কিংবা শিরকের বাস্তবতাও বুঝে না, কিংবা সেটার নাম অন্যরকম দেয়, তারপরেও সেটা শিরক হবে। আর এটা সাহাবীদের জামানাতেও এরকম বিষয় ঘটেছে। আল্লাহর নবী একটা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, মানে এই আয়াতটি সাহাবীদের সামনে বলেন। তখন একজন সাহাবী আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্না নাসলা না'বুদুহুম, যে আমরা তো তাদের ইবাদত করি না, আমরা তাদের ইবাদত করি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু ওয়া ইউহিল্লুনা মা হারামাল্লাহু ফাতুহিল্লুনাহু, যে এমনটা কি নয় যে তারা যে বিষয়কে আল্লাহর হালালকৃত যে বিষয়কে হারাম করে তো তোমরাও সেটাকে হারাম মনে করো, এবং আল্লাহর হারামকৃত বিষয়কে তারা হালাল বলে আর তোমরা সেটাকে হালাল মনে করো। তো আদি বললেন বালা, হ্যাঁ এটা তো হয়। তখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতিলকা ইবাদাতুহুম, যে এটাই হচ্ছে তাদের ইবাদত, এটাই হচ্ছে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে সমকক্ষ বানিয়ে দেওয়া, এটাই হচ্ছে শিরক। তাহলে এই বিষয়টি যেটা বোঝা যাচ্ছে যে এই বিষয়টিকে শিরক মনে করা হতো না, কিংবা জানতো না শিরক, কিন্তু আল্লাহ নবী বুঝিয়ে দিলেন যে না, এটাকেই শিরক বলা হয়। কারণ হালাল ও হারাম, কোনো জিনিসকে হালাল করা, কোনো জিনিসকে হারাম করা, এটার অধিকার একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখেন। এই জায়গায় যদি অন্য কেউ এটাকে করে তাহলে এটা দ্বারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা হবে, যদি সেটাকে মেনে নেয় তাহলে। তো শিরক এবং কুফরকে বুঝতে হবে তার বাস্তব অর্থ দ্বারা। কোরআন ও হাদিসে যতগুলো দলিল আছে সেই দলিল দ্বারা বুঝতে হবে যে শিরক কাকে
বলা হয়েছে। কুফর কাকে বলা হয়েছে? তার নাম দ্বারা নয়, তার শব্দ দ্বারা নয়। কেউ যদি বলে যে না, কোনো ব্যক্তি যদি মাখলুককে সাজদা করে আর বলে যে এটা প্রকৃত তাকে সাজদা করা হয় না, বরং তার খিদমত করা হচ্ছে। কি করা হচ্ছে? খিদমত করা হচ্ছে, মানে তার সম্মান করা হচ্ছে। তো এই নাম দেওয়াতে কি সেটা শিরক হবে না? জি না, এরকম বিষয় নাই। যেটা শিরক শিরকেই থাকবে। অনুরূপভাবে কেউ যদি শয়তানের জন্য জবাহ করে, শয়তানের জন্য জবাই করে, শয়তানের কাছে দোয়া করে, তার কাছে আশ্রয় চায় এবং তার নৈকট্য লাভ করে, যেভাবে শয়তান ভালোবাসে, তাহলে এটা করে মূলত শয়তানের ইবাদত হয়। যদিও এটার নাম অন্য কিছু দেওয়া হয়, কিন্তু এটা শয়তানের ইবাদত। যেমন অনেকে নাম দেয় যে এটা খিদমত। হ্যাঁ, এটা একদিক দিয়ে সত্য যে এটা খিদমত, কিন্তু এটা খিদমত কার হচ্ছে? খিদমত শয়তানের হচ্ছে। যারা এই ধরনের কাজ করে তারা শয়তানের খাদিম, শয়তানের পূজারী, শয়তানের আবিদ। এইভাবেই তারা শয়তানের খিদমত করে থাকে। এই শয়তানের খিদমত করে তো আল্লাহ তাআলার ইবাদত হবে না। এই শয়তানের খিদমত করে তো আল্লাহ তাআলা যে ইবাদতটি আমাদের কাছ থেকে চেয়েছেন সেই ইবাদত হবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে সূরা ইয়াসিনের 7 নম্বর আয়াতে যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যে আমি কি তোমাদেরকে আদেশ দিইনি হে আদম সন্তান যে তোমরা শয়তানের ইবাদত করবে না, কারণ সে শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। আজকে শয়তানের ইবাদত করি আমরা, সেটাকে খিদমতের নাম দিই, অলিদের খিদমত, অলিদের সম্মান বলে বলি আমরা। আল্লাহ সকলকে হেদায়েত দান করুক। তাহলে বর্তমান সময়ের যতগুলো শিরকি কাজ করে এরকম লোক পাওয়া যায়, কবরিগিন, কবর পূজারি বলতে পারেন, যদিও এই শব্দটি তাদেরকে খারাপ লাগে, কিন্তু আমরা অবশ্যই তাদেরকে যখন বুঝাবো এই শব্দ দ্বারা তাদেরকে বুঝাবো না, আমরা তাদেরকে বিভিন্ন দিক দিয়ে বোঝানোর চেষ্টা করব। কারণ এইরকম ধরনের কথা যখন আমরা সরাসরি তাদেরকে বলবো তখন তারা বিচ্ছিন্ন হবে, কথা শুনবে না। আর উদ্দেশ্য হচ্ছে তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসা, তারা যেন এই মহা বিপদ থেকে নিজেকে বাঁচাতে পারে, এটা উদ্দেশ্য। তারপরে বুঝানোর পরেও যদি তারা না আসে সেটা তাদের বিষয়, আমাদের দায়িত্ব সেটা পালন করা হবে। দোয়ার ব্যাপারে অলসতা দেখা যায় মানুষের মাঝে, যে দোয়া বিভিন্ন আয়াত দ্বারা, বিভিন্ন হাদিস দ্বারা স্পষ্ট করা হয়েছে যে এটা দোয়া, তারপরও বলে যে না, এটা এই দোয়া অন্য কারো কাছে করতে গেলে এটা শিরক হয় না, কিংবা এই জন্য আমরা তাদেরকে ডাকি যে তারা গিয়ে আল্লাহ তাআলাকে বলবে, কারণ মাধ্যমের দরকার আছে। তো এইভাবে মানুষ নিজের বুদ্ধিতে, নিজের যুক্তিতে বুঝতে গিয়ে, নিজের ইচ্ছাতে ইবাদত করতে গিয়ে এত বড় ভুল করে যে ভুলগুলো ঈমানকে ধ্বংস করে দেয়, দিনকে বিনষ্ট করে দেয়। অনুরূপভাবে মুশরিকিনরা তারাও তাই করেছিল। তারাও আল্লাহ ব্যতীত অন্যর কাছে দোয়া করেছিল, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সুপারিশ চেয়েছিল, কিন্তু এটাকে তারা ইবাদত বলেনি, এটাকে তারা ইবাদত বলেনি। যেমন পূর্বে যেগুলো মুশরিক ছিল তারা আল্লাহ ব্যতীত অন্যর কাছে দোয়া করে আর সুপারিশ চায়, তো এটা ইবাদত, মানে তারা ইবাদত মনে করত। কিন্তু বর্তমান সময়ে যারা মুশরিক কিংবা শিরকি কাজ করে তারা এটাকে ইবাদত মনেই করে না। তাদের তখনকার মুশরিকরা এটাকে ইবাদত মনে করত। তারা বলতো যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা, যে আমরা তাদের ইবাদত করি না, শুধু কি করি, তারা যেন আমাদের নিকটে করে দেয়, আমাদের নিকটে করে দেয়। যেমন আপনার সেই আয়াতটি আপনারা দেখেছেন কিংবা শুনেছেন, যে একাধিক আয়াতে বলা হয়েছে। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ,
যে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যারা আল্লাহ তাআলাকে ছেড়ে ওয়ালিদেরকে কি বানালো, অভিভাবক, অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করলো। আর তারা বললো মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা, যে আমরা ইবাদত করি না ইল্লা ইলাল্লাহি যুলফা, ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, কিন্তু তারা আমাদেরকে আল্লাহর নিকটে করে দিবে, আল্লাহর নিকটে করে দিবে। তাহলে এই হচ্ছে বিষয়। তো এক কথাই শিরক যেমন ভাবে হোক না কেন, যারাই শিরক করবে এবং যাদের শিরক করা হবে, যাদের মাধ্যমে শিরক করা হবে, তারা সকলেই জাহান্নামে নিক্ষেপ হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন যে ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি আযানা মুআযযিনুন লিয়াত্তাবি' কুল্লু উম্মাতিন মা কানাত তু'বাদ ফালা ইয়াবকা আহাদুন কানা ইয়া'বুদু গায়রাল্লাহি সুবহানাহু মিনাল আসনাম ওয়াল আনসাব ইল্লা ইয়াতাসাকাতুনা ফিন-নার। যে প্রত্যেক যারাই অন্যের ইবাদত করবে, যাদের ইবাদত করা হবে তারা এবং যারা ইবাদত করবে তারা সকলেই জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারা জাহান্নামে লকড়ি হবে। তো এই শিরকি কাজ থেকে একদম নিজের গুরুত্ব না দেওয়া, ইগনোর করা, এটা মূলত অহংকারের পরিচয়, অহংকারের কারণে। ফলে এটাকে মানতে চায় না, যে অহংকার কাজ করেছিল মক্কার মুশরিকদের মধ্যে। তো যারা শিরক করবে না, আল্লাহর তাওহীদকে এই দুনিয়াতে বাস্তবায়ন করবে, তাদের জন্যই জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত রয়েছে। যেমন হাদিসের মধ্যে রয়েছে যে আন্নাল্লাহ ইয়াজমাউল উমাম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত উম্মতকে একত্রিত করবেন কিয়ামত দিবসে। আর মুসলিম যারা আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করে থাকবে, আল্লাহর একত্ববাদকে বাস্তবায়ন করে থাকবে, তারা আসবে। ফায়াকুল, আল্লাহ তাআলা বলবেন মা তানতাজিরুন, যে তোমরা কিসের অপেক্ষা করছো? তারা বলবে নানতাজিরু রাব্বানা, আমরা আমাদের রবের অপেক্ষা করছি। তখন আল্লাহ তাআলা বলেন মিন আইনা তা'লামুনা আন্নাহু রাব্বাকুম, তোমরা কোথা থেকে জানলে যে তোমাদের রব তাদেরকে দেখবে কিংবা তোমাদের রবের ব্যাপারে? তখন তারা বলবে ইন্নাহু লা ইদলা লাহু ফায়াতাজাল্লা লাহুমুল্লাহ, যে তার সমতুল্য কেউ নেই, তার বরাবর কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই। তখন আল্লাহ তাআলা তাদের জন্য স্পষ্ট হবেন, তখন সমস্ত মানুষ দেখবে। তাহলে দেখেন যে আল্লাহ তাআলার সমতুল্য কেউ নেই, তার সমকক্ষ নেই। তো কোনো বিষয়ে আল্লাহ তাআলা, এখানে যখনই বলা হয় যে আল্লাহ তাআলার সমতুল্য কেউ নেই, তার মানে এই বিষয় থেকে এটা বুঝবেন না যে তার পুরো সব দিক দিয়ে সমতুল্য, এটা নয়। সমতুল্য নেই বলতে কোনো একটা দিকে, কোনো একটা গুণেও সমতুল্য নেই। যে কোনো গুণ, দয়া, আল্লাহর মতো দয়ালু কেউ নেই। আল্লাহ তাআলা যে পরিমাণ ক্ষমা করেন সেই পরিমাণ ক্ষমাশীল কেউ নেই। অর্থাৎ কোনো গুণে, কোনো কর্মে, কোনো বিষয়ে আল্লাহ তাআলার সমতুল্য কেউ নেই, এটা উদ্দেশ্য। পুরো সার্বিকভাবে না, কোনো একটা বিষয়ে আল্লাহ তাআলা সব বিষয়ে মাসালে আলা, মানে সর্ব উঁচু, তার মানে সমান তো দূর, মানে উঁচু তো দূরের কথা, তার সমান কেউ নেই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তো এই হাদিসের ব্যাপারে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি ইসলামের মধ্যে এর চেয়ে প্রিয় হাদিস আমি শুনিনি, এটা সবচেয়ে আমার নিকটে প্রিয় হাদিস, কারণ আল্লাহর ব্যাপারে। তো এই হচ্ছে বিষয়। তো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তিনারা শিরকে বুঝেছিলেন, শিরকের বাস্তবতাকে বুঝেছিলেন, এবং তিনারা জানতেন যে যার মধ্যেই শিরক পাওয়া যাবে, যেমন ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যার মধ্যে শিরক পাওয়া গেছে, তারা যেমন কুফরি করেছিল এবং কাফির বলে বিবেচনা করা হয়েছিল, অনুরূপভাবে পরবর্তী সময়েও যে প্রকারের শিরক পাওয়া যাক না কেন, তাদের উপরে যদি হুজ্জত কায়েম হয়,
তারপরও না ফিরে আসে তো তারা কাফের হবে এবং তাদের সাথে কেতাল করতে হবে, সেটা যে প্রকারের শিরক হোক না কেন। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করেছিলেন, তার ব্যাপারে যখন কিছু মানুষ গুলু করেন, অতিরিক্ত করা হয়, মানে তাকে অনেকেই মাবুদ বানিয়ে দিয়েছিল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গর্ত খনন করে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। যদি এর বিরোধিতা আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছিলেন, কারণ তিনি বলেছিলেন যে কাউকে জ্বালিয়ে দেওয়ার অধিকার কোনো মাখলুকের নয়, এটা আল্লাহ তাআলার সাথে খাস। তো এই কারণে তিনি এর বিরোধিতা করেছিলেন, কিন্তু বলেছিলেন যে তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে। আর এই ঘটনা প্রসিদ্ধ। অনুরূপভাবে অন্য কোনো সালে কোনো মানুষের ব্যাপারে এরকম ভাবে যার ব্যাপারে গুলো করা হয়েছে, তাদের জন্য মানে এইভাবে কঠোর পথ অবলম্বন করেছেন সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম। তাহলে এটা ধরেন এটা কোন প্রকারের শিরক? এই শিরক কিন্তু পূর্বের যুগে ওই রকম ভাবে পাওয়া যায়নি, কিন্তু দেখেন এটা আলাদা শিরক কিংবা ভিন্নতার কারণে তার হুকুম আলাদা হয়েছে তা নয়, এরকম বিষয় নয়। তো যেই সময় শিরক হোক না কেন, যদি সেটা কোরআন ও হাদিসের দলিল অনুযায়ী শিরক হয় কিংবা কুফর হয়, তাহলে তার হুকুম সেটাই হবে, আলাদা হবে না। বর্তমান সময়ে দেখবেন অনেকেই বৃক্ষকে মাবুদ বানিয়ে নেয়, বৃক্ষের নিকটে যায়, সেখানে ধাগা বাঁধে, কোনো জিনিসকে লটকে দেয়, কেউ জুতা মানে লটকে রাখে কিংবা আর কিছু সেখানে রাখে, সেখানে মানত করে, সেখানে জবাই করে বৃক্ষের নিকটে। তার মানে কি সেই বৃক্ষকে মাবুদ বানিয়ে রেখেছে। তো এদের হুকুম সেটাই হবে যেটা মক্কার মুশরিকদের হুকুম হয়েছে, কোনো পার্থক্য নেই, কারণ এটাও এক প্রকার আল্লাহর সাথে শরীক করা হয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই জন্য তিনি যাদের মধ্যে এই শিরক পাওয়া গেছে আর তাদের নিকটে তাবলীগ হয়েছে, এই কথা পৌঁছে গিয়েছে, তারপরেও তারা ফিরে আসেনি, তো তাদেরকে তিনি কাফের বলেছেন, তাদেরকে তিনি কাফের বলেছেন। কিন্তু অনেক মানুষ বলে যে এটাতে কাফের হবে না, যারা এক ধর্ম থেকে অন্য ধর্ম চলে যাবে আর নিজেকে দাবি করবে যে আমি মুসলিম নয়, তখন সে কাফের হবে। আর ইসলামে থাকা অবস্থায় যতই বড় পাপ করুক না কেন, যতই বড় শিরক করুক না কেন, সে মানে তাকে কাফের বলা যাবে না। এটা একটা ভ্রান্ত কথা, ভিত্তিহীন কথা। কারণ যার মধ্যে শিরক পাওয়া যাবে, সে তার কাছে পৌঁছে গেছে যে এটা শিরক, এই কোরআন হাদিস এর বিরোধিতা করে, সে বুঝে গেছে, তারপরেও যদি এটা করে তাহলে সে কাফের হবে। কোরআন হাদিস বহু দলিল আছে, এর বহু দলিল আছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আজকের মতো এখান থেকে ইতি করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই শিরকে বুঝার এবং শিরক থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আর তাওহীদ, প্রকৃত তাওহীদকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। তো এতগুলো কথা, যেটার মূল কথা হচ্ছে এটাই যে আমরা যে প্রকারের ধারণায় রাখি না কেন, শিরকের যে কোনো নাম দিই না কেন, যদি সেটা কোরআন হাদিস অনুযায়ী শিরক হয়, তাহলে সেই শিরকের পরিণাম সেই একই হবে যে পরিণামের কথা কোরআন হাদিসে বলা হয়েছে। আর বিভিন্ন উদাহরণ আপনাদেরকে পূর্বের আলোচনায় পেয়েছেন, যেখান থেকে স্পষ্ট আশা করি আপনাদের নিকটে হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।